সাফ সাফা দুই চারটে কথা বলে আপনাদের দোয়া নিয়ে বিদায় নিতে চাই। নাম্বার ওয়ান, এই বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন মেহরবানি করে, আমরা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা দেওয়া হুকুম অনুযায়ী এই জমিনে আমরা ন্যায় ইনসাফ হুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাহশাই ওয়াল বাগ। সম্মানিত ভাইগণ, আল্লাহর হুকুম, তোমরা যেখানে থাকো সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। বাংলাদেশ 54 বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ঋণখেলাপি হয়েও এবারকার নির্বাচনের সুযোগ পায় লড়াই করার জন্য। বিচারের নামে আর কি বলবো এখানে বলার। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ ভদ্রলোকের কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে চাই। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারো সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা রাজিম, একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে ভিজতে হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে তুলে দিতে। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা ঘনিষ্ঠজন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। 3 নম্বর, এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না। এই দেশে টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে ইনশাআল্লাহ। এবং এই টাকা জমা হবে রাষ্ট্রের কোষাগারে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয়, জীবন দিব, তারপরে দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবে, সম্মানিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। পরে যদি কেউ আবার আনতে হবে, এখন আর সান নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে, সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে, তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই। আগে তার হক, তারপরে অন্য কথা। এভাবে রাষ্ট্রে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, চাকরি পর্যন্ত একজন মানুষ, তিনি নারী হন পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। তার মর্যাদা নষ্ট হবে না, তার হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে, ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দেবেন, এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত
বহু জায়গা বঞ্চিত, আপনারাও হয়তো বঞ্চিত, হয়তো কেন। সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে পাওনার সরকারের কাছে আছে, সেটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি অরাধিল তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ এখানে শহীদ তাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রাখেন সেই দোয়া আল্লাহ ব্যাপারে। ঝালকাঠিবাসী দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এ দেশবাসী নির্ধারণ হয়ে যেতে পারে, একটা ভোটেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি ভোটের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিট ওপিট করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা ধরে থাকতে পারি, বিপদে ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ সাম্যের সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না, তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ক্যাপ্টেন হিসাবে ককপিটের ড্রাইভিং সিটে বসিয়ে দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবে সামনের দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে এই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবে। আমাদের যুবকরা জিন্দা আছে, ঘুমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে প্রত্যেকটা বুথের এই যুবকরা জীবনে একটা বুঝে দিতে পারে, দিকে টাকা চোখ তুলে তাকাবে আর বন্ধ কথা বলবে ওই বাংলাদেশ চাই না, ওই বাংলাদেশ চাই না। কোনো দুর্বৃত্ত আমার মায়ের গায়ে হাত দিবে, তার ইজ্জতের উপর হাত দিবে, ওই বাংলাদেশ চাই না। সেই বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সর্বত্র আমার মা, আমার বোন, আমার মেয়ে তারা নিরাপদ থাকবে। সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই ইনশাআল্লাহ। ওই বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছি।
ওই পরিবর্তনের আওয়াজ নেই। এই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামী 12টা ইনশাআল্লাহ। 13 তারিখ আল্লাহ যেন আমাদেরকে নতুন সূর্য দান করেন, যে সূর্যের পিঠে আহ্বান করে নতুন বাংলাদেশ আমাদের সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। সেই ভোটটা হবে নতুন ভোট, ভিন্ন ধরনের ভোট, মোমিনদের শেষ দায় করার ভোট, আল্লাহর শুকরিয়া আদায় করার ভোট। যে আমরা আর বাংলাদেশে কাউকে অপরাধ মায়েরা এখন পরিষ্কার বলে আমরা এদের হাতে নিরাপদ, এদেরকে ভোট দেব। শুনেন না? চিনেন? আমার একজন বোন, তিনি তার মতো পোশাক করে রাস্তায় এসেছেন। সাংবাদিক ভাইকে প্রশ্ন করেছে, আপনি আগামীর বাংলাদেশের শাসক হিসাবে কাকে দেখতে চান ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাতই দেশ ঠিক করতে পারবে। বলছে তাইলে তো এই পোশাক করতে পারবেন না। তো করবো না, যে পোশাক পাল্টাতে হবে পাল্টাবো। তারপরে আপনি জামাতকে ভোট দেবেন? হ্যাঁ দেবো। জামাতের কি জিনিস আপনার ভালো লাগে? তো সারা জামাত আমার ভালো লাগে। এইটারে ভাই অনেকের মাথা ঘুরাই দিচ্ছে। জালকাঠিতে এখন চৈত্র মাস, তাই না? আজকের রোদ বলতেছে আজ চৈত্র মাস। না না, এখন কোন মাস? এই লোকগুলোর যদি মাঘ মাসেই মাথা এত গরম হয়, ওরা চৈত্র মাসে কি করবে? মাথা ঠান্ডা রাখো। রাজনীতির মাথায় মাথা গরম করে এসে গোল দিতে পারবা। রাজনীতির মাঠে আসতে হলে মাথা ঠান্ডা রেখে মানুষের গায়ের প্রতি সম্মান রেখে আসতে হবে। জোর করে ভোট নেওয়ার চিন্তা যেন কেউ না করে। কোন ইঞ্জিনিয়ারিং করলে সেটাও ব্যক্ত করে দেওয়া হবে ইনশাল্লাহ। ওই যেন কোন নির্বাচন এবার হবে নির্বাচনের মতো ইনশাল্লাহ। আমরা দেখতেছি বাংলার আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করতেছে। ওই কালো চিল গুলা যদি জমিনে নেমে কারো ভোটে ছু মারতে চায়, ওদের ডানা তুলে ফেলবে। ওই দিন শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। ওই দিন শেষ। আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার ভোটে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মা বোনদের কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। চোখে চোখ রেখে বলবেন বেয়াদব, এরকম কথা বলবেন। আমি একজন মা, আমাকে সম্মান করতে শেখো। যদি বলে ভোট সেন্টারে যাবেন না, তাহলে মা যেন বলে দেন ইনশাল্লাহ আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি ভোট সেন্টারে যাবো, তোমার শক্তি থাকলে তুমি ঠেকাইও। আর মায়ের সন্তানেরা আমরা যারা আছি, মাদেরকে যেন সেই মর্যাদায় তাদের দায়িত্ব পালনের আমরা সুযোগ করে দিই। পারবেন? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে সমর্থন এবং বুকের আশায় আমরা ইনশাআল্লাহ দাড়ি পাল্লা তুলে দেব। কথা একটাই, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোট দিয়ে দাড়ি পাল্লাকে বিজয়ী করে আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহকে সাক্ষী রেখে মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। সেই দিন সারা বাংলাদেশ আনন্দে থাকবে ইনশাআল্লাহ তাআলা আযীম। জালকাঠি 1 আসন, সদরের আসন, হ্যাঁ রাজাগঞ্জ কাঠালিয়া, রাজাপুর কাঠালিয়া, সরি সদর না। এই আসনে আমরা যাকে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে, তাকে সবাই ছিলেন। আমার মুখ দেখে আমারও যেমন মায়া লাগে না, ওরও মায়া লাগে না, শোর লাগে ইনশাআল্লাহ। তার হাতে আমরা হিসাবে প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম। এখানে সপ্তাহ হাতে ধরো, এই জায়গায় সপ্তাহ এরকম করতে হবে। জাতির ভার নিতে হবে সপ্তাহ হাতে, সমান দিতে হবে সমস্ত দুর্বৃত্তদেরকে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা এই দাড়ি পাল্লার বিজয় যেন কবুল করেন। এবার জালকাঠির 2, এটা কোন কোন উপজেলা নিয়ে? জালকাঠি সদর এবং নলছিটি নিয়ে জালকাঠির 2। এই আসনে একজন সাবেক ছাত্র নেতা, আপনারা সবাই তাকে চিনেন। সে হচ্ছে আমার মতো কালো না, সে অনেক সুন্দর, তাকে আপনারা সবাই ভালোবাসেন, তাই না?
তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। শক্ত করে ধরো, মুষ্টিবদ্ধ হাত উৎসাহ করো। ভাই মার্কা আছে, মার্কা একটু জুড়ে, আরো জুড়ে, ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় মালা, ইনশাআল্লাহ বিজয় হবে। মা বোনদের সাথে নিয়ে বইপুরে সকলে মিলে দলে দলে সারা দেশে বিজয় হবে। রব্বুল আলামিন কবুল করুন। সবাইকে ধন্যবাদ। বিদায় নেব। তার আগে আল্লাহর তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।